নবীজির সাহাবা একজন এইভাবে মাঠের সামনে গেছে, যাওয়ার পর 3 দল তাদের সামনে দাঁড়ায়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা সবাইকে ডাক দিয়ে বললেন, আসসালাতু জামিআ, নামাজের সময় হয়ে গেছে, তোমরা নামাজে আসো। সাহাবারা বললেন, ফাসতামানা, আমরা নামাজে গেলাম। সবাই একত্রিত হইলাম, হওয়ার পর কামা ফিনা রাসূলুল্লাহি ওয়া খাতাবা, আল্লাহ নবী আমাদের সামনে দাঁড়িয়ে ভাষণ দিলেন। ভাষণের মধ্যে বললেন, শোনো তোমরা, ইন্নাহু লাম ইয়াকুন নাবিয়্যুন ক্বাবলি ইল্লা কানা হাক্কান আলাইহি আইয়াদুল্লা উম্মাতাহু আলা খায়র মা ইয়ালামুহু খায়রান লাহুম ওয়া ইউনকিযা উম্মাতাহু আলা মা ইয়ালামুহু শাররান লাহুম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বললেন, সাহাবারা, আমার পূর্বে যত নবী দুনিয়াতে আসছে সব নবীর মৌলিক 2টা দায়িত্ব ছিল। বলেন, সব নবীর মৌলিক কয় দায়িত্ব? 1 নাম্বার, উম্মতকে যা কল্যাণ এই বিষয়ে জানায় দেওয়া, আর যা অকল্যাণকর তা থেকে সতর্ক করে দেওয়া। এবার নবীজি বলে, আমিও তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি, এগুলা অকল্যাণকর আর এগুলা কল্যাণকর। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না উম্মাতাকুম হাদিহি ক্বাদ জুইলাত আফিয়াতুহা, আমার উম্মতের প্রথম দিকের তোমরা যারা, তোমাদেরকে আমার খাতিরে তোমাদেরকে নিরাপত্তা দেওয়া হয়েছে, তোমরা অতটা বিপদ আপদে পড়বা না। এবার আমাদের ব্যাপারে কি বলে দেখেন, ওয়া ইন্না উম্মাতাকুম, অথবা ওয়া ইন্না আখিরা উম্মাতিকুম হাযিহি, তোমাদের শেষ জামানার উম্মত যারা হবে, আল্লাহ নবী বলেন, সায়ুসিবুহুম বালাউন ওয়া উমুর, আমার শেষ জামানার উম্মতের উপর একের পর এক বিপদ আসতে থাকবে, পরীক্ষা আসতে থাকবে। ইউনকিরুনাহা, আমার উম্মত ওই গজবগুলোকে অপছন্দ করবে। করোনা ভাইরাসকে পছন্দ করছে? হ্যাঁ, অপছন্দ করছে। তা আমার উম্মতের কাছে গজব আসবে, তবে ফায়ুদাক্কিকু বাদুহা আলা বাদ, দেখেন কি কয়, অথবা লিবাদ, আমার উম্মতের উপর একের পর এক গজব যখন আসবে, আগের গজবটা আর পরের গজবটা, উম্মত পরের গজবটা দেখার পর আগের গজবটা কিছুই মনে করবে না। এই হাদিস দ্বারা আমি টেনশনে আছি, পরে যেই গজব আসবে, ওই গজব আসার পরে করোনা আমাদের কাছে কিছুই মনে হবে না। এই অপেক্ষায় থাকেন। কেন? আমরা যেই হারে গুনাহ করি, তো পরেরটা আরো ভয়ঙ্কর হবে। সূরা শুরা আয়াত নাম্বার 30, ওমা আসাবাকুম মিন মুসিবা, তোমাদের উপর যে বিপদ আসে, ফাবিমা কাসাবাত আইদিকুম, হাতে টেনে নিয়ে আসো তোমরা, হাতের কামাই। তো হাতেই তো আমরা টেনে নিয়ে আসতেছি। ওলামায়ে কেরাম আর কিভাবে বুঝাবে মানুষকে যে ভাই আমাদের গুনাহের কারণে গজব আসে, এরপরে গুনাহ করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফায়ুদাক্কিকু বাদুহা লিবাদিন, একটা আরেকটার কাছে তুচ্ছ মনে হবে। এবার নবীজি বলেন, শোনো আমার ইমানদার উম্মত, তোমাদের উপরেও তো গজবটা আসবে, তো তোমরা কি করবা? নবীজি বলেন, ফাতাজিউল ফিতান, ফিতনা আসবে। এক ফিতনা আসার পর আমার ইমানদার উম্মত বলবে, হিয়া মুহলিকাতি, আমি মনে হয় শেষ। ইমানদার বলবে, এই গজবে মনে হয় আমি শেষ। ফাতানকাশিফু, হঠাৎ এই গজব উঠে যাবে, আবার আসবে, আবার ইমানদার মনে করবে আমি শেষ, আবার উঠে যাবে। বলেন করোনা ভাইরাসে ইমানদার মারা গেছে কিনা? মারা গেছে, সত্যি কথাই তো, ইমানদারও মারা গেছে। নবীজি বললেন, গজবের মধ্যে পড়ার পর তুমি কি করবা? ফামান আহাব্বা আইয়ুজাহজাহা আনিন নার ওয়া ইউদখালাল জান্নাহ, তোমাদের মধ্যে তোমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, জান্নাতে যাইতে চাও, ফালতুদরিকহু মাউতাতুহু ওয়া হুয়া মুমিনুন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তোমার মরণটা ওই গজবের মধ্যে এমন অবস্থায় যেন হয় তুমি আল্লাহ মানো আর আখিরাত মানো, আশা করা যায় মরলে তোমার ঠিকানা হবে জান্নাত। তাহলে গজবের সময়ও আমার ইমানদার উম্মত, তোমার বিশ্বাস যেন এটা হয় আল্লাহ এক, আমাকে রসুল হিসাবে মানো আর আখিরাত বিশ্বাস করো, ওই গজবের মধ্যে যেন ইমান তোমার হরণ হয়ে না যায়, তাই তুমি খুব সতর্ক থাকবা। এজন্য গজব আসলে আমাদের ইমান আছে না নাই এটা নিয়ে পরীক্ষা শুরু হয়ে যায়। আল্লাহ আমাদের সকলকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন। এখন রসুল বললেন, সব উম্মতকে তার নবী 2টা বিষয় জানাই দিয়েছে, যা কল্যাণকর, যা অকল্যাণকর। এখন কথা হলো, হুজুর কল্যাণকর আর অকল্যাণকর বিষয়টা কি একটু বলেন না? বলার আগে আগে নাসাই শরীফের 4189 নাম্বার হাদিসটা শুনি। নবীজি এটি বললেন, সাহাবা জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলে দেখেন। উনি বলেন, বায়াতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাস সামঈ ওয়াত তাআতি, নবীজির সাহাবা হযরত জারির বলেন, আল্লাহ নবীর হাতে বায়াত হলাম, নবীর কথা শুনবো এবং মানবো। তাহলে আপনারাও রাজি, আমরা লজ্জাশীলতা গুণে গুণান্বিত হব আর নির্লজ্জতা থেকে আমরা বাঁচবো। এই বাঁচার জন্য প্রথমে আমার সাথে আপনারা বলতে হবে, বলেন নবীর কথা শুনবো, নবীর কথা মানবো। তো সাহাবা বললেন, নবীজি উম্মতকে 2 বিষয়ে সতর্ক করছে, যা কল্যাণ জানাইছে, যা অকল্যাণ তা থেকে সতর্ক করছে। তো সাহাবা বললেন, নবী যা বলবে তা শুনবো এবং মানবো, এই বিষয়ে আমি নবীর হাতে বায়াত হলাম। তাহলে আমরাও নবীর সাথে অঙ্গীকার করলাম, যা শুনবো তা মানবো ইনশাআল্লাহ। এখন কথা হলো আমরা কখন মানবো, এটা মন দিয়ে শোনেন।
নাসাই শরীফের হাদিস নাম্বার 4149 নাম্বার হাদিস, উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা। তিনি কি বলে দেখেন, তিনি বলেন বায়া'নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির হাতে আমরা বায়াত হলাম, আলা সামঈ, নবীর কথা শুনবো, ওয়া তাআ, নবীর কথা মানবো। ঠিক তো? এবার বলে ফিল ইউসরি ওয়াল উসরি, সহজ অবস্থায় মানবো, কঠিন অবস্থায় মানবো, মানে আমার অনুকূলে হলেও নবীর কথা মানবো, আমার বিপক্ষে গেলেও মানবো। তাহলে আপনারা ওয়াদা করছেন, আমার অনুকূলে হলেও মানবো, আমার প্রতিকূলে হলেও মানবো, সহজ অবস্থায় মানবো, কঠিন অবস্থায় মানবো। এবার বলেন তো, সুদ হালাল না হারাম? তাহলে আমার পক্ষে গেলেও সুদ হারাম, আমার বিপক্ষে গেলেও হারাম, ঠিক না? আর সুদ এটা হারাম, বাস এটা হারাম হারাম। তো সুদ আমি খাইলেও হারাম, না খাইলেও হারাম, কিন্তু হারাম। এরকম না যে আমি মসজিদের সভাপতি, আমি সুদ খাই, এটা হালাল, বিষয়টা এমন না, হারাম হারাম। তাহলে আমরা ওয়াদাবদ্ধ হইলাম যে আমার পক্ষে যাক বিপক্ষে যাক, রসুলের কথা শুনবো, রসুলের কথা মানবো। এবার দেখেন কি কয়, ওয়াল মানশাত, সুখেও নবীর কথা মানবো, ওয়াল মুকরাহ, দুঃখেও নবীর কথা মানবো। তাহলে সুখেও নবীর কথা মানবো, দুঃখেও নবীর কথা মানবো। আমি খুব বিপদে আছি, তাহলে আল্লাহ রসুলকে অস্বীকার করব, আল্লাহকে অস্বীকার করব। আমি খুব ভালো আছি, আল্লাহকে অস্বীকার করব, রসুলকে অস্বীকার করব। তাহলে অনুকূলেও নবীর কথা মানবো, প্রতিকূলেও মানবো, সুখেও মানবো, দুঃখেও মানবো। রাজি? এবার আর কিসে মানবো? নবীজি বলেন ওয়াল্লা নুনাজি আল আমর আহলা, যোগ্য ব্যক্তি যদি যোগ্যতার আসন দখল করে তার বিরোধিতা আমরা করব না। যোগ্য ব্যক্তি যোগ্যতার আসন দখল করলে তার বিরোধিতা আমরা করব না। তো যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায় বসলে যদি তার বিরোধিতা করি, বুঝতে হবে রসুলের সাথে ওয়াদা খেলাফ। এরপরে কি করে দেখেন, ওয়ান লাকুলা বিল হাক্কি, সত্য কথা আমরা বলবো, হাইসু কুন্না লা নাখাফু ফিল্লাহি লাওমাতা লাইম, সত্য কথা বলতে গিয়ে আল্লাহর এই ক্ষেত্রে আমরা সত্য কথা বলতে গিয়ে কোনো নিন্দুকের নিন্দাকে আমরা ভয় করব না। কোনো নিন্দুকের নিন্দা ভয় করা যাবে না সত্য কথা বলতে গিয়ে। এই মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমরা বায়াত হলাম। এখন প্রশ্ন হলো, হুজুর তাহলে বায়াত হলাম, বায়াত হওয়ার পরে নবীজি কি বলছে একটু বলেন, নাম করে কি কি করতে বলছে আর নিষেধ করছে। এবার দেখেন, নাসাই শরীফ হাদিস নাম্বার 4161 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আমরা রাজি হয়ে গেছি, নবীর সব কথা শুনবো মানবো। এবার কি বলে দেখেন, বাইউনি, আমার হাতে বায়াত হও। তো আমরা বলেন হুজুর যে আমরা বায়াত হবো ইনশাআল্লাহ, রসুলের কথা মানবো। কি আলা আল্লাহ তুশরিকু বিল্লাহ, তোমরা আমার সাথে শিরিক করবা না, এই মর্মে বায়াত হও। তাহলে আমরা বায়াত হলাম, আমরা শিরিক করব না। 2 নাম্বার, ওয়ালা তুশরিকু, চুরি করবা না। কি করব না? এবার 3 নাম্বারটা মন দিয়ে শোনেন, ওয়ালা তাজিনু, জিনা করবা না, ব্যভিচার করবা না। আবার আসেন আগের কথায়, জিনা ছড়ায় পড়ছে। জিনা কেন ছড়াইছে? নির্লজ্জতার কারণে। নির্লজ্জতার কারণে কি হয়েছে? কয় জিনা ছড়ায় পড়ছে। কয় জিনা করা কেন যাবে না? কয় রসুলের সাথে ওয়াদাবদ্ধ হয়েছি, আমার অনুকূলে যাক আমার বিপক্ষে যাক, রসুল যা বলবে তাই শুনবো। রসুল বলছে জিনা করা যাবে না, তো যেই কাজে জিনা হয় ওই কাজও আমরা করব না। কয় কেন? রসুল কোরআনের মাধ্যমে আমাদেরকে জানায়া দিছে আল্লাহর কথা, ওয়ালা তাকরাবু জিনা, জিনার কাছেও যায় না। হুজুর জিনার কাছে যায় না, এটা কি একটু বুঝাইয়া দেন। জিনা যেই বিষয়গুলা জিনার প্রতি উদ্বুদ্ধ করে, কোনো মাধ্যম যদি আপনাকে জিনার কাছে নিয়ে যায়, ওই মাধ্যম ব্যবহার করব না আমরা। কোনো মাধ্যম অবলম্বন করলে একটা নারীর সাথে অবৈধ সম্পর্কের সম্ভাবনা আছে, এটার কাছাকাছিও যাব না। এই যে যাব না বলে রসুলের কাছে আমরা বায়াত হইছি। রসুল বললেন ওয়ালা তাজিনু, জিনা করো না, তাহলে ব্যভিচার করা যাবে না। 4 নাম্বার, ওয়ালা তাকতুলু আওলাদাকুম, সন্তান হত্যা করো না দারিদ্রতার ভয়ে। 5 নাম্বার, ওয়ালা তাতু বিবুহতান তাফতারুনাহু বাইনা আইদিকুম, নিজেরা বানায়া বানায়া মিথ্যা কথা বলবা না। ফেসবুক ইউটিউবের মাধ্যমে মিথ্যা কথা বলা হারাম। ফেসবুকে কোনো মিথ্যা সংবাদ যদি কেউ ছড়ায়া দেন, কিয়ামত পর্যন্ত আপনি শাস্তির জন্য প্রস্তুত হন। সহিহ বুখারী হাদিস নাম্বার 7047 নাম্বার হাদিস। এই পাশে 3টা দাগ দিবে, কাটা হবে, রক্ত পড়তে থাকবে, আবার ভালো হবে, আবার এই পাশে 3টা দাগ, রক্ত পড়তে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি এক ব্যক্তির সামনে দিয়ে চলতে লাগলাম, তাকায় দেখলাম এক ব্যক্তি তার মাথার সামনে দাঁড়ানো, বিকাল্লুবিন মিন হাদিদিন, লোহার একটা চিরুনি নিয়ে দাঁড়ানো। হঠাৎ আমি দেখলাম ফাইদা হুয়া ইয়াতি আহাদা শাক্কা ওয়াজহিহি, তার চেহারার এক পাশে আসছে, ফায়ুশারশিরু শিক্কাহু ইলা কাফা ওয়া মিনখারাহু ইলা কাফা ওয়া মানখিরাহু ইলা কাফা ওয়া আইনাহু ইলা কাফা। একটা দাগ থুতনি থেকে এই পর্যন্ত, আরেকটা দেয় এই নাকের ছিদ্র থেকে এই পর্যন্ত, আরেকটা দেয় চোখের এই জায়গা থেকে এই পর্যন্ত। আমি অবাক হয়ে তাকায়া দেখলাম, সহিহ বুখারী 7047 নাম্বার হাদিস, এত বড় হাদিস, শুধু সামান্য একটু বলতেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরপর আমি দেখলাম ওই পাশে গেছে, আবার 3টা দাগ দেয়, দাগ দেওয়ার পর দেখলাম এই পাশ ভালো হয়ে গেছে,
ঘটনা কি? আমি 2 ফেরেশতাকে প্রশ্ন করলাম, এটা কে? ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি মিথ্যা সংবাদ ছড়াইতো এলাকার মধ্যে, ছড়ানোর কারণে তার মিথ্যাকে মানুষ সত্য বলে মনে করত। কিয়ামত পর্যন্ত তার মুখটা এইভাবে চেড়া হবে আর রক্ত পড়তে থাকবে, আর কিয়ামতের মাঠে তো শাস্তি আছে। তাহলে মিথ্যা কথা আমরা বানিয়ে বানিয়ে বলবো না, ঠিক আছে না? ইনশাআল্লাহ আমরা মিথ্যা কথা বলবো না। 6 নাম্বার, এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমার কাছে তোমরা বায়াত হও, ওয়ালা তাসুনি ফি মারুফ, ন্যায় কোনো কাজ করতে গিয়ে আমার অবাধ্য হবা না, যেই কোনো ভালো কাজে তোমরা আমার অনুসরণ করবা, এই মর্মে আমার কাছে বায়াত হও। তো এই এলাকার মা বোন যারা আছে তারা মনে মনে কয়, হুজুর সাহাবাদেরকে নবীজি বায়াত করছে, আমগরে তো আর করে নাই। কে কইছে আপনি করে করে নাই? আপনি করে করছে। দলিল নাসাই শরীফের 4181 নাম্বার হাদিস, বর্ণনাকারীর নাম উমামা বিনতে রুকাইয়া, তিনি বলেন, আতাইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি নিসওয়াতিন মিনাল আনসার, আমরা একদল নারীর সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলাম, আনসারী নারীদের সাথে। হাদিস পুরোটা শুনেন। আসার পর আমরা বললাম, বায়ানাকা আলা আল্লাহ নুশরিকা বিল্লাহ, হুজুর আমরা নারীরা বায়াত হলাম, আমরা শিরিক করব না, ওয়ালা নাসরিকা, চুরি করব না, ওয়ালা নাজনি, জিনা করব না, ওয়ালা নাতি বিবুহতান, মিথ্যা কথা ছড়া দিব না, ওয়ালা নাসিকা ফি মারুফ, অন্যায় ভাবে কাউকে আমরা আপনার কোনো কথা মানতে গিয়ে আমরা আপনার নাফরমানি করব না। এই জায়গায় সন্তান হত্যার কথা বলাটা নারীদের এই হাদিসের মধ্যে আনে নাই। বোঝা গেল সন্তান হত্যা করার ক্ষেত্রে পুরুষের ভূমিকা থাকে বেশি, তাই পুরুষের হাদিসে নবী সন্তান হত্যার কথা বলছে, নারীর হাদিসের মধ্যে সন্তান হত্যার কথাটা রাসূল বেশি বলেন নাই। কেন? কারণ সন্তান হত্যা করার ক্ষেত্রে পুরুষের ভূমিকাটা থাকে বেশি, যে আগামী সন্তানটা নিলে আমার কি রিজিকে একটু সমস্যা হবে কি হবে না, এই টেনশন পুরুষ করে বেশি। তো নারীরা এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বায়াত হলেন। বায়াত হওয়ার পরে এক নারী কয়, হুজুর হালুম্মা নুবাইয়ুকা, আপনার হাতটা দেন, একটু আপনার হাতের সাথে হাত লাগাই, এইভাবে দেখেন। হুজুর আপনার হাতে হাত লাগায় বায়াত হই। নবীজি বললেন, লা উসাফিহুন নিসা আবাদা। দেখেন যারা বায়াতের দলিল দেয় না, কয় নারীদেরকে বায়াত করা জায়েজ। এই পীর সাহেবরা কি করে, এতটুকু পর্যন্ত হাদিস বলে, পরেরটা আর বলে না। অনেক খ্রিস্টান নারীদের মাথায় এইভাবে হাত রাখে, বায়াত করে। তো এতটুকু হাদিস বইলা বলে, এই যে হাদিসে আছে নারীরে বায়াত করছে রাসূল, কিন্তু এরপরে যেই কথাটা আছে এটা বলে না। কোন কথাটা? এই যে এটা, এক নারী কয়, হুজুর আপনার হাতে হাত রেখে বায়াত হই। নবীজি বললেন, লা উসাফিহুন নিসা আবাদা, কোন নারীর সাথে আমি জিন্দেগিতেও মুসাফা করি না, কোন নারীর শরীরে স্পর্শ করা হারাম। রাসূল পর্যন্ত কোন নারীকে স্পর্শ করে বায়াত করে নাই। অতএব বায়াতের হাদিস পুরাটা বলতে হবে, এতটুকু বইলা বাকি অংশ গোপন করা এটা ঠিক হবে না। তাহলে বলেন তো, পুরা হাদিস বললে কি বোঝা যায়? নারীদের মাথায় হাত দিয়ে, হাতে হাত দিয়ে বায়াত করা জায়েজ না হারাম? জায়েজ না। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরুষদেরকেও বললেন এগুলা মানতে হবে, নারীদেরকেও বললেন মানতে হবে। সহিহ বুখারীর 6120 নম্বর হাদিসে রাসূল বলে দিলেন, লজ্জা যদি না থাকে যা মন চায় তা করতে পারো, আর লজ্জা যদি থাকে তো আমি যা বললাম তা মানা তোমাদের জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে লজ্জাশীলতার গুণে যেন আমরা গুণান্বিত হতে পারি, আমাদের নিজেদের জীবনটা সাজাইতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।